আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, এই হচ্ছে বাংলাদেশের ডেমোক্রেসি। যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা বসাইলাম, প্রবাসীরা বসাইলাম, 15 থেকে 2000 সাধারণ মানুষ এবং ছাত্রদের রক্তের উপরে দাঁড়ায়া, শহীদদের রক্তের উপরে দাঁড়ায় যে সরকার আমরা বসাইলাম, সেই সরকার আজকে জুলাই গণ অভ্যুত্থানের সনদ পরে কি বলবো, মানে মুখের ভাষা নাই আমার। দেশের বাংলাদেশের রাজনীতি নিয়ে কিচ্ছু আমার বলার নাই, হয়তো বা বাংলাদেশের রাজনীতি নিয়ে এটাই আমার শেষ ভিডিও হতে পারে, ঠিক আছে? তো আমি বলি ভাই, এই গণতন্ত্র ডেমোক্রেসি তো দেখলেনি যে কিছুই দিতে পারলো না। যে জুলাই সনদে পিলখানার মতো এত বড় ঘটনা এবং শাপলা চত্বরে যে এতগুলা পাখির মতো নিষ্পাপ মানুষগুলারে গুলি করে মারলো রাতে রাতারে একটার পর একটা, এরপরে জুলাইয়ে কতজন এক্স্যাক্টলি শহীদ হয়েছে তা কোনো হিসাব নাই। সেই সনদ আমরা মানি না, মানবো না, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, আমরা 2 কোটি প্রবাসী আছি, আমাদের যে কি অবদান সেটা তো ভুলে গেছেনি, শেষ কোন সরকারি মনে করে নাই আমাদের যে কি অবদান ছিল। কিংবা আমরা যে বর্তমানে আমরা প্রবাসীরা আছি, দিনমজুর আছে, গার্মেন্টস শ্রমিকরা আছে, দেশের যারা শক্তির চাবিকাঠি জিডিপি ধরে রাখে যারা বাংলাদেশে, তাদেরকে যখন অবহেলা করেন তখন আর কিছু আশা নাই, আশা শেষ। যেখানে এত বড় বড় ঘটনা সেখানে স্থান পাইল, সেখানে আমরা মতো প্রবাসীরা কি স্থান পাবো ভাই? কিচ্ছু হবে না। তো আমি বলি কি ভাই, এই গণতন্ত্র ডেমোক্রেসির পিছনে না দৌড়ায়া যদি আগে থেকে আরো 20 বছর আগে থেকে আমরা শরিয়া এবং খেলাফতের জন্য দৌড় পারতাম, আজকে যদি বিপ্লব ঘটায় আমরা একটা খেলাফত আফগানিস্তানের মতো করতে পারতাম দেশটারে, তাহলেই মনে হয় ভালো ছিল। এই যে দেখেন গণতন্ত্র আর ডেমোক্রেসির রূপ, এটা হইছে রূপ। এতগুলা মানুষ মারা গেল, জুলাই সনদে নাই, নাম নাই, কোনো কিচ্ছু নাই। এখন পর্যন্ত আসিফ নজরুলদের মতো আওয়ামী ফ্যাসিস্ট এবং ভারতের দ্বারা নিয়ন্ত্রিত এই গভর্নমেন্ট জুলাই সনদ পরে তাও গোটা জাতির সামনে, গোটা জাতির 12-9-6 বুঝাই দিতে শেষ, চলে যাও এখন তোমরা, হয়ে গেছে নাকি? আর এনসিপির নেতারা আমরা কক্সবাজার জায়গায় হাওয়া খাই। আল্লাহু আকবার, কিচ্ছু বলার নাই। আমি শুধু এইটুকুই বলবো, আল্লাহর পরিকল্পনা অতি উত্তম। আপনি যেটা পরিকল্পনা করতেছেন সেটার থেকে বেটার আল্লাহর পরিকল্পনা। আমি বললাম কোন দিকে মন নিবে ঘটনা চিন্তাও করতে পারবেন না। আজকে যারা মজলুম, কালকে তারা জালিম হইতে সময় নেয় না, তাদের জন্য আমি বললাম যে একটা বার শুধু চিন্তা করবেন, নমরুদ ফেরাউন বড় বড় স্বৈরা শাসক যারা ছিল এই পৃথিবীতে, এমন ভাবে মুছা গেছে তারা কখনো পৃথিবীতে ছিলই না, আপনারাও মুছা যাবেন। যারা ন্যায়ের পক্ষে থাকবেন শুধু তারাই টিকে থাকবেন। যারা এই যে এইসব ঘটনাকে বিক্রি কইরা নিজের রাজনীতির জন্য, নিজের ক্ষমতার জন্য যে এগুলা করেন, ওরা টিকতে পারবেন না বেশি দিন। আমি বললাম লিখে রাখেন, টিকতে পারবেন না। বিগত হয়তো এই 5-6 বছরের ভিতরে, আর 5-6 বছর বাদ দেন না, দেখেন কিছু দিনের ভিতরে যে ঘূর্ণিঝড় অপেক্ষা করতে আছে সেটার সামাল আপনারা নিতে পারেন কিনা দেখেন, ঠিক আছে? ওইটার ওয়াচ আমরাও দেখবো, দেখার আছে আপনারা কত দূর যাইতে পারেন। ওকে, ধন্যবাদ।